আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। যে মুহতারাম, এই যে বর্তমানে ইরান এবং মধ্যপ্রাচ্য, সেই সাথে ইসরাইল, এরা আসলে মানুষকে সুখে শান্তিতে থাকতে দিবে না। এই যে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, এই হাদিসের সাথে আপনি যদি সম্পৃক্ত করেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, তখন 70,000 ইয়াহুদি দাজ্জালের সমর্থন দেবে। তারা ইস্পাহান থেকে আসবে, মানে ইরান থেকে আসবে। ইস্পাহান তো ইরানের একটা এরিয়া। এটাকে হাদিসের ভাষ্য অনুসারে বলা হয় আসবাহান, যেটা একটু আগে আমি পড়েছি। তো এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত কিনা? ঘরের ভিতরে গিয়ে তাদের রাষ্ট্রপ্রধানকে মেরে আসতেছে, এটা কি সম্ভব যদি ভেতর থেকে কেউ তথ্য না দেয়? তার মানে আপনার আমার মতো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়িও কিন্তু আছে, কেউ না কেউ তাদের এজেন্ট হিসেবে কাজ করতেছে। তাহলে কি তারা ওই 70,000-এর অন্তর্ভুক্ত কিনা? মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনদের মতে ইস্পাহান থেকে যে 70,000 মানুষ তাকে সমর্থন দেবে, সেটা হচ্ছে দাজ্জাল আগমনের পরে। এখন তো দাজ্জাল আগমন করে নাই, আল্লাহু আলাম। তো দাজ্জাল যেহেতু আগমন করে নাই, এদেরকে সেই 70,000-এর অন্তর্ভুক্ত করা ঠিক না। আবারও বলি, যেহেতু এখনো আসে নাই, সেহেতু ওই 70,000 অন্তর্ভুক্ত করা ঠিক না। সহিহ মুসলিমের এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, এটা সত্য, কিন্তু এই ঘটনার সাথে এটাকে জড়িয়ে ফেলা এটা কোনোভাবেই উচিত হবে না। এখন আসেন, মুহাদ্দিসিনরা যেটা বলছেন যে ওই 70,000 কারা, যারা দাজ্জালকে সমর্থন দেবে এবং দাজ্জাল যখন পৃথিবীব্যাপী এই যে চষে বেড়াবে। আপনারা জানেন বাবুল লুদ, ওই যে ফিলিস্তিনের যে দরজাটা, ওখানে গিয়ে কিন্তু দাজ্জালকে হত্যা করা হবে, এবং সেই দরজাটাও, সেই এরিয়াটাও, সেই এলাকাটাও কিন্তু এখনো বিদ্যমান। এজন্য আপনার আমার করণীয় কি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের আমলটা প্রতি জুমাবার আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস। কেউ যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন কাহাফের আমল করে। 2 নম্বর বিষয়, মুসলমানদের জন্য এখন আপনি তো যুদ্ধ করতে পারবেন না, আপনি দোয়া করেন, মুসল্লায় দাঁড়ান, আল্লাহর কাছে ক্ষমা চান, এবং সারা মুসলিম বিশ্বের মুসলমানরা যাতে করে ঐক্যবদ্ধ হতে পারে, সেজন্য আপনারা আমরা প্রত্যেকে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না।